আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা শেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার পাশে না থাকলে আমি আগাতে পারবো না। আপনার পাশে আছে বলে যতটুকু আগিয়েছি আপনাদের জন্য, আর আপনাদের জন্যই আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাই আর কষ্ট করে ছাড়ি। আর এই তো দেখতে পাচ্ছেন সব কিছু উপকরণ নিয়ে আপনার ভাইয়া চুলার ধরিয়েছে। আর আমার আজকে রান্না হবে রান্নাঘরে। আজকে চিকেন বিরিয়ানি বানাবো। আর আপনার ভাইয়া কিভাবে বানাচ্ছে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে, একদম ঝামেলা ছাড়া। আপনার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যে প্রথমে চুলা ধরিয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিল পেঁয়াজ, আর এই দিকে দিয়েছি পানি গরম বিরিয়ানির জন্য। আর এই তো ভালোভাবে বাদামি কালার করে বেরেস্তা ভেজে নিচ্ছে। আর দেখেন আমার টমেটো গাছে কত টমেটো ধরেছে। আর এই দিকে আমার রান্নাঘরটা দেখেন রং করে কত সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই দিকে দেখেন বেরেস্তা ভাজা হয়ে গেছে। আপনাদের ভাইয়া বেরেস্তাটা পুরো ভালোভাবে তুলে নিচ্ছে। আর এই তো দেখেন তেলের মধ্যে আলু দিয়ে দিল। আলুটা হালকা করে ভেজে নিবে, অত লাল লাল করে ভাজবে না। রং না আসার জন্য একটু হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিল। আর এই তো এখন ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছে আপনাদের ভাই আলুগুলো। আর এই তো আমার পাখির বাসাতে পাখি বসে আছে। আর এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংসগুলো। আমার বাচ্চারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তার জন্য ইফতারিতে তাদের জন্য ওর বাবা বিরিয়ানি বানাচ্ছে আর আমি করছি ভিডিও। আর এই তো মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিল বেরেস্তা। বেরেস্তা এই জন্য দিচ্ছে যেহেতু আমি কালার দিব না, এই বেরেস্তার মধ্যে একটা কালার আসার। এখন দিয়ে দিল আদা রসুন বাটা। আর এই তো এটা ভাজা জিরা বাটা। আর এই তো এখন দিচ্ছে জিরা, ধনিয়া, গোলমরিচ এটা ফাঁকে, আর তেজপাতা আর গরম মশলা দিয়ে দিল সবগুলো, আর লবণ দিল। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিল আলু। আর একদম ঝামেলা ছাড়া বিরিয়ানি বানাচ্ছে। আর এই তো দেখেন এখন দিয়ে দিল টক দই। আবারও ভালোভাবে আপনাদের ভাইয়া নেড়ে নিচ্ছে। আর দেখেন কালার কত সুন্দর এসছে। এখনই তো মনে হচ্ছে লোভনীয় হয়েছে। আপনাদের ভাইয়া রান্না সবগুলোই সুন্দর। ও যখন রান্না করে আমার বাচ্চা আমরা থাকি কখন রান্না শেষ হবে, কখন আমি খাবো। আর এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। আর এখন দিয়ে দিবে আপনাদের ভাইয়া বিরিয়ানি মশলা। মাংসে অল্প করে বিরিয়ানি মশলা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এখন দেখেন কত সুন্দর কালারটা এসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এই দিকে পাতিলে তেল দিয়ে দিল। তেল দিয়ে এটা পোলাও রান্না করবে। আর এই যে আবার আপনার ভাইয়া নেড়েছে। তেল দেওয়ার পর পোলাও দিয়ে দিয়েছে, চালটা দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিল লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এই তো আদা রসুন সবগুলো দিয়ে দিচ্ছে। আবারও উলট পালট করে নেড়ে নিচ্ছে যাতে তলায় না লেগে যায়। আর এভাবে আপনারা বাসায় রান্না করবেন। আর এই তো দিচ্ছে ঘি। ঘি দিয়ে আবারও নেড়ে নিল। আর এই যে দেখেন ফাঁকে ফাঁকে মুরগির মাংসটা ওই চুলায় দিয়ে দিচ্ছে, অল্প আছে। আর এই তো পোলাওয়ের পানি দিয়ে দিল। আর এখন দিয়ে দিবে দুধ। দুধটা দিলে পোলাওটা সাদা ধপধপা হয়, টেস্ট হয়। আর এই দিকে অন্য চুলায় দেখেন আমার মাংসটাও হয়ে এসছে, আর এই দিকে পোলাওটাও হয়ে এসছে। আর দেখেন আমার রান্নাঘরটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে আমার রান্নাঘরটা। আর এই দিকে আপনার ভাইয়া আবারও ঘি দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে দিল। আর এখন দিবে বিরিয়ানি এসেন্স, কারণ বিরিয়ানি এসেন্সটা দিলে একটু হালকা হালকা সেন্ট আছে, ভালো লাগে। আর এই দিকে বিরিয়ানি মশলা দিয়ে দিল। আর এই তো মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দিয়ে আবারও উলট পালট করে নেড়ে নিব। আর এখানে একটা সুন্দর কালার আসবে যেহেতু বেরেস্তা দিয়ে রান্নাটা করেছে। আবার বেরেস্তা দিচ্ছে চিনি দিয়ে। আর আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আর এই দিকে দিল ডিম ভাজতে। ডিমটা হালকা একটু ঝাল ঝাল করে রান্না করবে, এতে বিরিয়ানির সাথে ভালো লাগবে খেতে। আর এই ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা উঠিয়ে নিল, পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিল হলুদ। আর এই তো মরিচের গুঁড়ো দিচ্ছে। আর আদা রসুন জিরা ধনিয়া গোলমরিচ আর তেজপাতা একসাথে দিয়ে দিল। এখানে আপনাদের ভাইয়াকে আমি বারবার বলছিলাম একটু দাঁড়া ভিডিও নিব, বিরক্ত হচ্ছিল বলে সে চামচে ছেঁচকে সাজিয়ে দিয়ে দিল একবার। আর এই তো লবণ দিল, টক দই দিল।
আর কাঁচামরিচ দিল, সবগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়ছে। আর এর মধ্যে কলিজা আর গিলাটা দিয়ে দিয়েছে আপনার ভাইয়া, যেহেতু বিরিয়ানির মধ্যে দেয়নি। আর এই তো ডিম দিয়ে দিল, ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। যত মশলা কষিয়ে রান্না করবেন তত রান্নাটা টেস্ট হবে। আর এই তো এখন পানি দিয়ে দিল, পানি দেওয়া হয়ে গেছে, ভালোভাবে নিয়ে নিল। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এই তো দেখেন বিরিয়ানির আমার ফাইনাল লুক। আর এই তো আমি বিরিয়ানিটা কি সুন্দর করে সাজিয়েছি, আর অনেক সুন্দর একটা লোভনীকর এবং টেস্টি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন কত সুন্দর করে আমার মেয়ে সাজিয়েছে। আর আল্লাহ হাফেজ।